আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা সংযুক্ত আরব আমিরাতে পরিবার পরিজনদেরকে নিয়ে বসবাস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুবাই আবাসিক ভিসা, ন্যূনতম বেতন কত, সংযুক্ত আরব আমিরাতের পরিবারকে স্পন্সর করতে তার যোগ্যতা কিরকম প্রয়োজন। প্রিয় বন্ধুরা, সম্প্রতি দুবাই ভিত্তিক খালিসাম পত্রিকাতে একটি খবর প্রকাশিত হয়েছে। যারা দুবাই স্পন্সর করতে চান পরিবারদের, তাদের কি কি যোগ্যতা, কতটুকু তাদের মানদণ্ড হলে তারা পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে বসবাস করতে পারবেন, তাদের জন্য স্বপ্ন পূরণ। জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চাইছেন এমন ব্যক্তি এবং পরিবারের জন্য সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম চাওয়া পাওয়ার গন্তব্য হয়ে উঠেছে। প্রতি বছর হাজার হাজার প্রবাসী তাদের কর্মজীবন বৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরাতে আসে এবং একবার স্থায়ী হয়ে গেলে তারা তাদের পরিবারকে নিয়ে আসে তাদের একটি উন্নত জীবন প্রদানের আশায়। যাই হোক, যদি প্রবাসী বা দুবাইয়ের বাসিন্দারা তাদের সাথে বসবাসের জন্য পরিবার স্বজনদের, স্বামী, সন্তান অথবা অন্যান্য লোকদের সাথে আনতে চান, তাহলে তাদের অবশ্যই তাদের পরিবারের সদস্যদের একটি আবাসিক ভিসার জন্য স্পন্সর করতে হবে। আপনি যদি আপনার পরিবারের সদস্যদের স্পন্সর করার পরিকল্পনা করেন, তবে সেখানে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রয়োজনীয়তা অনুসরণ করা আবশ্যক। প্রথম এবং সর্বাগ্যে আপনাকে অবশ্যই নিযুক্ত হতে হবে এবং আপনার নিয়োগকর্তাকে অবশ্যই একটি ওয়ার্ক পারমিট এবং একটি বৈধ রেসিডেন্সি ভিসা সংরক্ষিত করতে হবে। এটি সংযুক্ত আরব আমিরাতে কাজ করার এবং বসবাস করার আপনার পথ মাত্র। যদি প্রথমবার ভ্রমণের সময় আপনার পরিবারকে সঙ্গে আনতে চান, তাহলে আপনি তাদের ভিজিট ভিসায় আনতে পারেন। আপনি তাদের রেসিডেন্সি ভিসা প্রক্রিয়া শুরু করার আগে এটি তাদের দুবাইতে থাকার অনুমতি দেবে। পরিবারের সদস্যদের স্পন্সর করার প্রক্রিয়াটি সহজ, কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। দুবাই ভিসা স্পন্সর করার যোগ্যতা মানদণ্ড: ন্যূনতম বেতন কত হলে আপনি পরিবারকে আনতে পারবেন। প্রবাসীরা তাদের পরিবারকে স্পন্সর করতে পারে যদি তারা ন্যূনতম বেতন 4,000 বা 3,000 প্লাস আবাসন অর্জন করে, অর্থাৎ 3,000 প্লাস বেতন অর্জন করে থাকেন মান্থলি। ক্লিয়ারিং মেডিকেল ফিটনেস পরীক্ষা তাদের সকলের জন্য প্রযোজ্য যারা 18 বছর বয়স পূর্ণ করেছেন। কিভাবে ভিসার জন্য আবেদন করতে হবে? আর এখানে স্পন্সর করার পরে এখানে ভিসা খরচ, মেডিকেল টেস্ট, ইন্স্যুরেন্স ফি, বিভিন্ন রকম টেস্ট সহ আপনার কত টাকা খরচ হতে পারে, কিভাবে প্রসেসিং করবেন, এর বিস্তারিত বিশদ আলোচনা পরবর্তী ভিডিওতে থাকছে। আর দয়া করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এজন্যই দ্বিতীয় ভিডিওতে আমন্ত্রণ করছি। যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে, সেজন্য একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব হলো না। আশা করি পরবর্তী ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ।